আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেলাম মজাদার আমসত্ত্বর রেসিপি নিয়ে। এই আমসত্ত্ব আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি, আর কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু অনেক মজার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 4টি কাঁচা আম নিয়েছি। এখন এই আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর 1 চামচ লবণ দিয়ে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ পানিতে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে আমসত্ত্বর টেস্টটা খুব ভালো আসবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর লবণ পানিটা ফেলে দিয়ে আমি আরও একবার ধুয়ে 4 কাপের মতো পানি দিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লো করে দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে গরম গরম থাকতেই এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন চেলে নিতে হবে। এর জন্য একটি বাটির উপর আমি এরকম চালনি নিয়েছি। এখন চামচ দিয়ে চেপে চেপে আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর যে আমের আঁশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য, এতে করে আমসত্ত্ব দেখতে যেমন সুন্দর হবে খেতেও মজার হবে। দেখুন, চেলে নেওয়ার কারণে কিন্তু জাল করে নেওয়ার আগেই আমগুলো দেখতে কতটা চকচকে দেখাচ্ছে। এখন আমগুলোকে জাল করে নেব, তবে জাল করে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে এই আমসত্ত্বর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন চুলায় জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো করে এখন অনবরত নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আমি আরেকটু ঘন করে নেব, তবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে চেড়েই এরকম ঘন করে নিতে হবে। দেখুন ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে আর ঘন করার প্রয়োজন নেই। এখন একটি ট্রেতে আমি আগেই তেল মেখে রেখেছিলাম। এখন আমগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার দিয়ে আলতো হাতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো ট্রেতে ছড়িয়ে দিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে। ট্রেতে তেল মেখে নেওয়ার কারণে শুকানোর পর খুব সহজেই আমসত্ত্ব তুলে নেওয়া যাবে। দেখুন পুরোটা আমি আলতো হাতে ছড়িয়ে দিয়েছি, কোথাও কিন্তু কোনো ফাঁকা নেই। এখন শুকানোর জন্য আমি দিনে রোদে দিয়ে রাখবো আর রাতে ফ্যানের নিচে দিয়ে রাখবো। আপনারা চাইলে চুলার নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন, অথবা শুধু ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। দেখুন আমসত্ত্বটা শুকিয়ে গিয়েছে। আমার সময় লেগেছে 2 দিন। এখন আমি তুলে নিচ্ছি। স্প্যাচুলারের সাহায্যে এভাবে আলতো হাতে তুলে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তুলে নেওয়া যাচ্ছে, আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এই ম্যাঙ্গো বার তৈরি করে নিতে পারেন। এখন আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি কেটে কেটে এভাবে রোলের মতো করে নিচ্ছি। তো
তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।